পুরুষ মানুষ বড্ড রাখবো। তারা প্রথম মৃত্যু, প্রথম রোগ, ডিভোর্স হওয়ার পরে তারা দ্বিতীয় নারীকে এতটাই আঁকড়ায় ধরে। আচ্ছা, ডিভোর্স যারা হয়েছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যাদের বউ মারা গেছে, বাচ্চা আছে, তারা কীভাবে এতটা স্বার্থপর হয় আমি বুঝতেই পারি না। হাজার হোক সন্তানগুলো আপনাদের দুজনের, একজন মারা গেছে, বউ মারা গেছে, তাহলে দায়িত্বটা অবশ্যই আপনার উপর বেশি এসে পড়ে। আপনি দ্বিতীয় বিয়ে করবেন ঠিক আছে, কিন্তু আপনি কীভাবে নিজের সন্তানদেরকে ভুলে যান, তাদের লালন পালন ভরণ পোষণে সব কিছু আপনি পিছু হন কীভাবে? এটা ঠিক না। দ্বিতীয় নারীতে মত্ত থাকবেন ঠিক আছে, তাহলে নিজের সন্তানকে অবজ্ঞা করে না। সন্তানগুলো আপনার, আপনার চাইতে ভালো আর কেউ বাঁচতে পারবে না। ওরা আপনার রক্ত, আপনি সারা পৃথিবীটা গেলেও ওদের অস্বীকার করতে পারবেন না। এটা আপনার দায়িত্ব, কর্তব্য, সব কিছু। এখানে আমি সব পুরুষদেরকে বলতেছি না ভাইয়েরা, প্লিজ আপনারা ভুল বুঝবেন না। আমি কিছু কিছু পুরুষদেরকে বলতেছি, আমার দেখা মতে এমন পুরুষ আছে, এটা জাস্ট একদম সত্যি কথা, সে তার নিজের বউরে নিয়ে, দ্বিতীয় নারীকে নিয়ে সে আলাদা থাকে, বাট তার সন্তানদের হাত খরচ দেয় না, লেখাপড়ার খরচ দেয় না। ওটা কেমন কথা? বাচ্চাগুলো তো ছোটো ছোটো, বাচ্চাদের প্রতিদিন হয়ে গেছে এখন। আপনিও যদি ফাঁকে থাকেন, হয়তো বা কাজের সূত্রে ফাঁকে থাকেন, কিন্তু দিন শেষে তো ওদের আপনি যতটুকু পারেন ততটুকু খরচ তো আপনার দেওয়া উচিত, আপনি তাও দেন না। তার মানে তারা দ্বিতীয় নারীতে এতটাই মত্ত যে তারা প্রথম সন্তান, প্রথম সব কিছুই ভোলা যায়, প্রথম বউ সব